গত ক্লাসে, গত 2 ক্লাসে অর্থাৎ গত শুক্রবার এবং তার আগে তো ঈদ গেল, তার আগে শুক্রবার 2 ক্লাসে আমরা সূরা ফাতিহা পড়ছিলাম, সূরা ফাতিহাটার জি মশক করছিলাম। আজকে আমার ইচ্ছা হলো যে আমরা সূরা ফিলটাকে মশক করব। তো সূরা ফিল শুরু করার আগে এই সূরা ফাতিহাটা একজনের কাছ থেকে শুনলে বোধহয় একটু ভালো হয়, কারণ জি ততক্ষণে জি আরো স্যার। 2 একজন আসবে। তো হ্যাঁ, হ্যাঁ, কেউ একজন শুনান। কে শোনাবেন সূরা ফাতিহা? সূরা ফাতিহা একজন শুনান। হ্যাঁ, মোর্শেদ ভাই। হ্যাঁ, মোর্শেদ ভাই শুনান। জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হ্যাঁ, মোর্শেদ ভাই বিসমিল্লাহ আরেকবার বলেন। بسم الله الرحمن الرحيم হ্যাঁ মোর্শেদ ভাই, এই যে এই এই দ্বিতীয়বার যে বিসমিল্লাহ বললেন না, তখন সিনটা স্পষ্ট, সিনের যে হামস অর্থাৎ অর্থাৎ সিনে যাওয়া চালু রাখতে হয়, এটা স্পষ্ট বোঝা গেছে। কিন্তু প্রথমবারই কিন্তু প্রথমবার যখন বিস, এই যে বিস, এই সিনের আওয়াজ ঠিক মতো বোঝা যায় না, দ্বিতীয়বার বোঝা গেছে। তার মানে হইতেছে যে সঠিক উচ্চারণটা হয়, তবে আপনার আর কি মাঝে মাঝে বোধহয় একটু সিনের আওয়াজটা কম বোঝা যায়। তো সিনের এই দিকটা একটু খেয়াল রাখবেন। এই বিষয়টা আগেও বোধহয় কয়েকবার বলা হয়েছিল আপনারে। হ্যাঁ তো এই জি স্যার যখন বিস, হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয়বার যখন বলছেন তখন কিন্তু আওয়াজটা ঠিক ছিল। তো এটা খেয়াল রাখবেন একটু আর কি। হ্যাঁ, তারপর الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين হ্যাঁ মুর্শিদ ভাই, এই যে দালের উচ্চারণটা কিন্তু আরেকটু শক্ত করলে ভালো হইতো। ইয়াকা না'বুদু, দু, দাল পেশ, দু, دو دو না'বুদু একটু দুর্বল হয়ে نعبد গেছে। আর এই إياك নাস, نعبد وإياك نستعين এবার إيه কিন্তু দালের আওয়াজটার মাঝে সমস্যা ছিল না, কিন্তু এই সিনের মাঝে সিনটা একটু, আওয়াজটা একটু কম বোঝা গেছে। نس نس হ্যাঁ, نستعين হ্যাঁ, ঠিক আছে। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين হ্যাঁ মুর্শিদ ভাই, এই যে মাগদু, মাগদু, এই দদের উচ্চারণটা যখন করছেন তখন দদটা দদের মতো বোঝা গেছে, কিন্তু এই দদের উচ্চারণটার সময় একটু লর মতো কেন যেন মনে হয়েছে। তো এটা আরেকবার একটু বলেন, গয়রিল থেকে। غير المغضوب عليهم ولا الضالين হ্যাঁ, এই বিষয়টা খেয়াল করছেন যে প্রথমবার কিন্তু জ্বর মতো হইতে চাইছিল। জি স্যার জি হ্যাঁ, তো এইখানে একটু খেয়াল রাখবেন। এইটা এই দেখা যায় যে ওই সঠিক উচ্চারণটা জানা থাকে, কিন্তু ওই এখনো ঠিক মতো অভ্যাস হয়ে পারে নাই, তো যে কারণে দেখা যায় যে একটু যেটা আগের অভ্যাস ছিল, পুরাতন অভ্যাসটা একটু ফিরে আসতে চায়। তো এই সমস্ত সমস্যা যে যে জায়গায় থাকে ওইগুলো একটু বিশেষভাবে খেয়াল করলে ইনশাল্লাহ আরো তাড়াতাড়ি পরিবর্তন হবে। ঠিক আছে, মাশাল্লাহ। জি আহ, ইনশাআল্লাহ আর একজন, ঠিক আছে, আর কেউ একজন একটু সূরা ফাতিহাটা শুনান।
তারপর আমরা সূরা ফিল শুরু করব আজকের। সূরা ফাতিহা কেউ কি শোনাবেন? উস্তাদ আমি শোনাই। আব্দুল জব্বার। হ্যাঁ, আব্দুল জব্বার ভাই। হ্যাঁ, যে ঠিক আছে জব্বার ভাই। আউযু أعوذ বিল্লাহ থেকে শুরু। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم হ্যাঁ, আব্দুল জব্বার ভাই। مالك জি উস্তাদ। হ্যাঁ, আব্দুল জব্বার ভাই, ওই যে দেখেন আমাদের এই যে এইখানে যে এটা আছে, এই লেখাগুলা, সবুজ লেখাগুলা যে আছে না, এই জি উচ্চারণগুলো করার সময় একটু চেষ্টা করবেন যেন একটু মোটা হয় আওয়াজটা। যেমন ধরেন এইখানে আর রহমানির রহিম, এই যে রটা, এই রটা এইখানে মোটা হবে। তো মোটা আর পাতলা দুইটার পার্থক্যটা কিভাবে হয়? একটা হলো যদি আমি বলি আর রহমানির রহিম, আর রহমা, আর আর এইটা হলো রটা পাতলা হইল আর। আর যদি বলি আর আর রহমা, আর র, আর র, এটা হলো মোটা, আর পাতলা হইলে আর র, আর র। তো এই যে সবুজ চিহ্ন যে যে জায়গায় দেওয়া আছে, তো জি এই উস্তাদ। উচ্চারণগুলো একটু মোটা করতে পারলে আরো সুন্দর হবে। হ্যাঁ, জি আর উস্তাদ। রহমানির রহিম এখান থেকে। হ্যাঁ, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم হ্যাঁ আব্দুল غير জব্বার ভাই। জি উস্তাদ। হ্যাঁ, এই যে যখন ধরেন এই সজ্জের সই, এই যে নসই ইহদি নসই, তারপর ইহদি এই সিরাতাল্লাযিনা সই, এই সদের জেরের উচ্চারণটা আরেকটু রসিকের মুখী করলে আরেকটু সুন্দর হবে বোধহয়। একটু একার ধরনের আওয়াজটা থেকে বাঁচতে পারলে ভালো হয়। যেমন ধরেন সজ্জের সই রস্বীকারের মতো, একটু মোটা ভাবে রস্বীকারের মতো, যেন এখানে এই রস্বীকারের মাঝে একটা একারের আভাস না থাকে। সির, সির, সির। জব্বর ভাই শুরু করেন। সিরাতাল্লাযিনা। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই যে এইখানে গইন যে আছে, মাগদুবি, মাগদুবি, আমাদের এই আলোচনাটা পিছনেও গেছিল যে কলকলা, আমরা জানি কলকলা হরফ পাঁচটা, কফ তো বা জিম ডাল, কফ তো বা জিম ডাল, এই পাঁচটা হলো কলকলা হরফ। এই সাথে যদি আর তিনটা হরফ ধরি, হামজা কাফ তা, এই হবে মোট 8টা হরফ। কফ তো বা জিম দাল, এই হলো 5টা কলকলা হরফ। এর সাথে আমরা সবাই পরিচিত। এর সাথে হলো হামজা কাফ তা, এই মোট 8টা, কলকলার 5টা আর হামজা কাফ তা। এই 8টা হরফে যখন জজম হয় তখন আওয়াজটা বন্ধ হয়। এই 8টা বাদে বাকি যতগুলো হরফ আছে ওইখানে জজম বা তাসদীদ হলে আওয়াজটা বন্ধ হয় না। যেমন দেখেন গইন, মাগদুবি, মাগদুবি, এই যে মিমের জবর শেষ করে যখন গইনের উচ্চারণটা আমরা করব তখন আওয়াজটা বন্ধ করা যাবে না। ওইটা হলো এইভাবে, আওয়াজটা বন্ধ যদি হয় তাহলে কেমন হবে? তখন হবে মাগদুবি, মাগদুবি, আওয়াজটা একেবারেই বন্ধ হয়ে গেল। মাগ বলার পর আওয়াজটা বন্ধ হলো, বন্ধ হওয়ার পর দদের পেশটা উচ্চারণ হলো, মাগদুবি। এমনটা করা যাবে না, কারণ ওই যে আমরা জানলাম মাত্র যে 8টা হরফের ক্ষেত্রে আওয়াজটা বন্ধ হয় জজম থাকলে। ওইটা হলো কফত বাজিম দাল কলকলার 5টা হরফ, এর সাথে হামজা কাফ তা, এই 3টে সহ মোট 8টা। তো গইন যেহেতু আওয়াজ বন্ধ হবে না, তো এই আওয়াজটা এইভাবে করতে হবে,
মাগদুবি মাগদুবি মাগদুবি, গইনের আওয়াজটা চালু রাখতে হবে। জি উস্তাদ। আর এই চালু রাখার জন্য বেশি সময় নেওয়া যাবে না, অর্থাৎ গুন্না বা একালিফ টানার জন্য আমরা যতটা সময় নিই এতটা সময় নেওয়া যাবে না, অল্প একটু সময়। তবে অল্প একটু সময়ের মাঝে গয়নের আওয়াজটা চালু থাকবে, মাগদুবি মাগদুবি, এরকম। হ্যাঁ জব্বর ভাই, এই শেষের আয়াতটা আরেকবার, জি উস্তাদ। গায়রিল মাগদুবি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখনো সুন্দর আচ্ছা হয় না ঠিক আছে, উস্তাদ? আর কি এখন তো মাত্র জানা হইলো, ইনশাল্লাহ আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। হ্যাঁ, আমাদের উপস্থিতি 10 জন, মাশাল্লাহ 10 জন হয়েছে আমাদের। ঠিক আছে, আজকে আমরা সূরা ফিল মস্ক করব, সূরা ফিল, অর্থাৎ যেটা আলাম তারা সূরা বলে অনেকে চিনি। তো সূরা ফিলটা আজকে আমরা দেখব। তো এই দুই একটা কথা বলা হয়, এই বিষয়গুলো আর কি অনেকের জন্য নতুন, বেশিরভাগের জন্যই নতুন, যারা আর কি আমাদের এইখানে দুই ধরনের ব্যাচ হয়, একটা হলো এসো তাজবিদ শিখি, আর একটা হলো এসো সিফত শিখি। যারা সিফতের ক্লাস করছে তাদের জন্য এই বিষয়গুলো পুরাতন, আর স্বাভাবিকভাবে বেশিদের জন্য এই বিষয়টা নতুন। দুই একটা বিষয় ওইটা হলো এমন যে কথাগুলো বলা হয় যে মোটা করা। তো পিছনের দুই ক্লাসেও এইটার আলোচনা হয়েছে যে 7টা অক্ষর, 7টা হরফ, আরবিতে 7টা হরফ যখন পড়তে হয় তখন সার্বক্ষণিক এর আওয়াজটা মোটা করতে হয়। 7টা অক্ষর হলো সদ, দ, ত, জ, গইন, খ, কফ। ধারাবাহিকভাবে 4টা হরফ, সদ, দ, ত, জ, সাথে 3টা গইন, খ, কফ। এই 7টা হরফ যেখানেই আসুক না কেন সেইখানেই মোটা করতে হবে। এছাড়া আর দুইটা উস্তাদ হরফ গয়েন এমন আছে, গয়েন খর পরে কি বললেন উস্তাদ? গইন, খ, কফ। কফ। গইন, জি। খ খ এবং কফ। কফ। জি উস্তাদ। কফ, হ্যাঁ গইন, খ, কফ, এই 7টা হরফ সর্বদাই মোটা হরফ হয়, মোটা উচ্চারণ হয়। আর এছাড়া যে দুইটা হরফ আছে মোটা হয়, এটা সম্পর্কে আমরা যারা তাজবিদের বিষয়াদি জানি বা সব জায়গায় পড়ানো হয়, মক্তবে ওগুলা পড়ানো হয়। ওইটা হলো আল্লাহ শব্দের লাম। এই যে আল্লাহ শব্দের লামের শুরুতে যখন এই যে এখানে আছে বিসমিল্লাহ, বিস, আল্লাহ শব্দের লামের ডানে আছে জের, জের থাকলে পাতলা হয়, এবং যদি জবর অথবা পেশ থাকে তখন মোটা হয়, যেমন আল্লাহু আকবার, আল্লাহ। আর এইখানে জের থাকার কারণে আমরা পড়তেছি মিল্লা, একবার পড়তেছি লা আর একবার পড়তেছি ল। তো যখন জবর বা পেশ থাকবে তখন মোটা হবে, জের থাকলে পাতলা। আর হলো র, র কিছু কিছু জায়গায় মোটা হয়, কিছু কিছু জায়গায় পাতলা হয়। তো এই র এবং লামের ক্ষেত্রে হলো লাম শুধু আল্লাহ শব্দের মাঝে জবর পেশ থাকলে মোটা হয়, আর র দেখা যায় যে কিছু জায়গায় মোটা হয় কিছু জায়গায় পাতলা হয়। এই নিয়মও হয়তো অনেকে জানি, কারণ এইটাও যখন তাজবিদ পড়ানো হয় তখন এই নিয়মগুলো থাকে। তো বিশেষভাবে রর উপরে যখন জবর থাকে অথবা পেশ থাকে, এই সমস্ত ক্ষেত্রে র মোটা হয়। তো র এবং লাম মোটা হয় ঠিক আছে, কিন্তু সব সময় মোটা হয় না। আর যে 7টা হরফের কথা বলা হলো সদ, দ, ত, জ, গইন, খ, কফ, এই 7টা হরফ সর্বদাই মোটা হয়। তো যেহেতু আমাদের জন্য বিষয়গুলো নতুন, এই জন্য এই সূরার মাঝে যত জায়গায় মোটা হবে প্রত্যেকটা মোটাকেই সবুজ চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে। তো এই জায়গাগুলো একটু খেয়াল করব মোটা করার জন্য। আর যে জজম থাকে, কখনো কখনো দেখা যায় আওয়াজটা বন্ধ হয়, কখনো আওয়াজটা চালু থাকে, এই কথাটাও একটু আগে গেল যে কোনো হরফে কোনো অক্ষরে যখন জজম থাকবে, জজম থাকার ক্ষেত্রে যদি কলকলা হরফ হয় এবং সাথে আর 3টা বলা হলো হামজা কাফতা, তখন দেখা যায় যে আওয়াজটা বন্ধ হয়ে যায়। আর বাকি হরফগুলোর ক্ষেত্রে আওয়াজটা বন্ধ হবে না, আওয়াজটাকে চালু রাখতে হবে, যেটা কিনা মাগদুবি ওইটার সময় বলা হইলো। এখন আমি আর কি পড়াবো, আমার সাথে দুই একজন লাইনে থাকলে ভালো হয়। কে কে থাকবেন? মোর্শেদ ভাই আছেন, তারপর ইফতিখার, ইফতিখার ইফতিখার ভাই, মোর্শেদ ভাই, অডিও চালু রাখেন। আরো যদি দুই একজন থাকতে চান, কারো যদি যে জায়গায় আছেন ওইখানে পাশে কোনো
বাকি অতিরিক্ত আওয়াজ না থাকে তাহলে থাকতে পারেন, সাথে থাকলে ভালো হবে। জুনায়েদ ভাই, জুনায়েদ ভাই, আব্দুল জব্বার ভাই, হ্যাঁ ঠিক আছে, আপনারা অডিও চালু রাখেন। মস্কো বিষয়টা হলো এমন যে ওস্তাদ পড়াবে, বাকিরা পড়বে। তো যারা আমার সাথে অডিওতে আছে তাদের পড়াটা তো আমি শুনতে পারবো, যারা অডিওতে নেই তারাও আপনারা যে জায়গায় আছেন না কেন ওইটা পড়বেন। যে পড়াবে তার পড়াটা অনুকরণ করার চেষ্টা করবেন যেন ওইভাবে হয়। তো এখানে দেখা যায় যে যদি খেয়াল করা না হয় তো যে পড়াচ্ছে সে তার মতো পড়াচ্ছে, আমি পড়তেছি, আমি আমার মতো পড়তেছি, বিষয়টা যেন এমন না হয়। তো আগে আমার পড়াটা কি এইটা আমার জানতে হবে, আমি কি পড়ি, আর যে পড়াইতেছে তার পড়ার সাথে আমার পড়ার পার্থক্য কোন জায়গায়। যেখানে পার্থক্য হইতেছে, মনে করেন আমি সর্বদা সবসময় আমি যখন পড়ি তখন আমি পড়ি যে বিসমিল্লাহ, মিমের যেটাকে আমি একারের মতো পড়ি বিসমিল্লাহ, কিন্তু যে এখন আমাকে পড়াইতেছে সে পড়লো যে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, যেটাকে রস্বীকারের মতো পড়াইলো। তো আমার পড়ার সাথে যে পড়াইতেছে তার একটা পার্থক্য পাওয়া গেল। তো যেখানে দেখবো যে আমার পড়ার সাথে তাদের পড়ার পার্থক্য হয়ে যাচ্ছে, তো ওই স্থানগুলাকে বিশেষভাবে খেয়াল করবো, ওইটাকে নোট করব, ওইখানে বিশেষভাবে খেয়াল রাখবো যেন এই পরিবর্তনটা আমি করে নিতে পারি, আমার এই অবস্থার থেকে যেন আমি বের হয়ে যেতে পারি। আজকে সূরার নাম হলো সূরা ফিল, এটা মক্কায় অবতীর্ণ। আর সূরা ফিলের মোট আয়াত হলো 5টা, মোট 5 আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. আমরা মধ্যম গতিতে, অর্থাৎ আমি যে গতিতে পড়তেছি এই গতিতে যদি পড়া হয় তাহলে ভালো হবে। এর থেকে বেশি দ্রুত গতিতে বা এর থেকে বেশি ধীর গতিতে পড়ার দরকার নেই, এই স্বাভাবিক গতিতে পড়তে পারলেই ভালো হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. এইখানে দুইটা দুটো রকে সবুজ চিহ্ন দেওয়া হয়েছে, মোটা যেন হয় একটু একটু বিশেষভাবে খেয়াল রাখবেন। আর একবার পড়ি বিসমিল্লাহটা। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. এই বিষয়টা আগেও বলা হয়েছিল, তো আবার স্মরণ করানোর জন্য যে যখন জবর অথবা জেরের উচ্চারণ করব, যখন জবর বা জেরের উচ্চারণ করব বা জজমের উচ্চারণ করব তখন যেন আমাদের ঠোঁটটা খোলা থাকে, ঠোঁটটা যেন গোল না হয়। আর যখন পেশ বা ওয়াও এর উচ্চারণ করব তখন আমাদের ঠোঁটটা একেবারেই গোল হয়ে যাবে, ঠোঁটটা একেবারেই গোল হয়ে যাবে, দুই ঠোঁট মিলে একটা বৃত্তের রূপ ধারণ করবে। আর যখন আমরা জবর বা জের, জজম এই উচ্চারণ করব তখন যেন ঠোঁট বৃত্ত রূপ ধারণ না করে, তখন ঠোঁটটা স্বাভাবিকভাবে যে খোলা থাকে ওইভাবে ঠোঁটের যে দুই কিনারা এটা দূরেই থাকবে, এটা যেন কাছাকাছি হয়ে বৃত্তর মতো না হয়। তো আমরা আব্দুল জব্বার ভাই কি কিছু বলবেন নাকি? না ওস্তাদ, ওই যে আগে হাত তুলছিলাম। ও আচ্ছা ঠিক আছে। তো আমরা একটা আয়াত একবারে না পড়ে একটু ভেঙে ভেঙে পড়বো আর কি। আলাম তারা, আলাম তারা, এখানে উচ্চারণ হলো মোট 4টা উচ্চারণ। আ লাম তা রো, আ লাম তা রো। আলাম তা এই পর্যন্ত পাতলা আওয়াজ, যখন র র কিন্তু মোটা হয়ে যাবে, র যেন পাতলা না থাকে, রো রো
এটা যেন র না হয়, অর্থাৎ বাংলা আমরা র যেভাবে উচ্চারণ করি ওইরকম পাতলা যেন না হয়, এইটা একটু মোটা করতে। আর মোটা করার জন্য জিহ্বার গোড়াটাকে একটু উপরের দিকে ধাক্কা দিয়ে উঠাইতে পারলে আওয়াজটা মোটা হয়ে যাবে। মাখরাজের যে জায়গাটা আছে মাখরাজ ঠিক রাখতে হবে, মাখরাজ ঠিক রাখার সাথে সাথে জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠাইলে মোটা হয়ে যাবে আওয়াজটা। আলাম তারা, আলাম তারা, আলাম তারা, হ্যাঁ যেন রা না হয়, রো। র, আলাম তারা, আলাম আলাম তারা, তারা, আলাম তারা, আলাম তারা, আলাম তারা, কাইফা, 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 কাই, কাইফা পাতলা, একেবারেই পাতলা আওয়াজ, কাইফা, 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 ফাআলা, 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 ফাআলা। ফাআলা, ফাআলা, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওই এইখানে দেখেন একটা বিষয় খেয়াল করেন যে এইখানে 5টা হরফে লাগাতার 5টা হরফেই জবর আছে, ফা, ফা, আ, লা, র। 5টা হরফ পাশাপাশি 5টা হরফেই জবর। তো এই সমস্ত ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা হরকতের উচ্চারণের পরিমাণটা ঠিক থাকে, যেন একটা হরকতের উচ্চারণটা একটু লম্বা আর একটা হরকতের উচ্চারণটা একটু ওই তুলনায় একটু ছোট, এমনটা যেন না হয়। তো এইটা শুধু এই জবরের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই যখন আমরা তেলাওয়াত করব তখন প্রত্যেকটা জবরের উচ্চারণ একই সময় নিয়ে করব। এমনটা যেন না হয় একটা জবরের উচ্চারণ একটু ছোট হলো আর একটা বড়। প্রত্যেকটা জবর, জের, পেশ বা একালিফ মাদ যতগুলো আছে প্রত্যেকটা একালিফ মাদের পরিমাণ হবে একই রকম, প্রত্যেকটা গুণনার পরিমাণ হবে একই রকম, পরিমাণের যেন তারতম্য না হয়। ফাআলা, 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 রব্বুকা, 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 রব্বুকা। রব্বুকা, রব্বুকা, অনেক সময় হয় কি যে যারা জানে যে রটাকে এইখানে মোটা করতে হবে, তো তারা মোটা করতে গিয়ে তো রটাকে একটু মোটা করতে গিয়ে মাখরাজের দিকে একটু নজর কম থাকে, মাখরাজের দিকে মাখরাজ একটু শিথিল হয়ে যায়, যে কারণে রর মাখরাজটা থেকে আওয়াজটা বের হয় না, কেমন যেন একটা ওয়াব্বুকা ওয়াব্বুকা ধরনের হয়, ওয়াব্বুকা না। রর মাখরাজটা ঠিক রাখতে হবে। রর মাখরাজটা কি, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে, অর্থাৎ জিহ্বার আগাটা তার সোজা উপরের যে তালু আছে শক্ত তালু, তো ওইখানে লাগাইতে হবে র। এই রর মাখরাজ ঠিক রাখতে হবে, মাখরাজটা আগে তারপর মোটা করতে হবে। মাখরাজ মোটা করার কারণে যেন মাখরাজের মাঝে কোনো দুর্বলতা না আসে। রব্বুকা, 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 রব্বুকা। রব্বুকা, রব্বুকা, হ্যাঁ রয়ে আরেকটু আরেকটু করার চেষ্টা করি। রব্বুকা, 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 বিআসহাবিল, বিআসহাবি, বিআসহাবিল, এইখানে বেশি সমস্যা এই সদের মাঝে। জি উস্তাদ, বিআসহাবিল, 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 হ্যাঁ এখানে আমরা খেয়াল করব যে সদ, এইখানে যে সমস্যাটা বেশি আর কি, সমস্যা যে মুখী হয় ওই মুখটা হলেই যে সদের, এইখানের সদের উচ্চারণটা সিনের মতো হয়ে যায় অনেকের ক্ষেত্রে দেখা যায়। তো এইখানে আমি খেয়াল করব যদি এখানে সদের পরিবর্তে সিন থাকতো তাহলে আমার উচ্চারণটা কেমন হতো, আর এখানে সদ থাকার কারণে আমার উচ্চারণটা কেমন হয়। যদি দেখা যায় যে সদ আর সিনের মাঝে আমার উচ্চারণগত পার্থক্য হইতেছে না, তো বুঝতেই হবে যে আমার ভুল হইতেছে। আর এই ভুলটা হওয়ার কারণ হলো সদটাকে মোটা করে উচ্চারণ করতে হয়।
যদি সদটাকে মোটা না করি তাহলে সিনের থেকে পার্থক্য করতে পারবো না। যারা আমরা মাখরাজ সম্পর্কে জানি যে সদ আর সিন একই মাখরাজের হরফ, সদেও যে মাখরাজ সিনেও একই মাখরাজ, একই নাম্বার মাখরাজের হরফ সদ সিন জা। তো সদ আর সিনের মাঝে পার্থক্য করতে হবে মোটা করার মাধ্যমে। এখানে সদ আছে, তো সদের উচ্চারণটা আমি করব অস 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 মোটা ভাবে। আর যদি সিন থাকতো তাহলে আমি বলতাম আস আস আস, এটা হলো সিন, পাতলা হইলো আমার উচ্চারণটা। আর সদ থাকার কারণে আমি বলবো অস অস অস, আওয়াজটাকে একটু মোটা করতে হবে। তো দেখি বি আসহাবিল, بأصحاب হাবিল বিল বাটাকে শক্ত করিয়ে বলবো, এখানে যেন বিল বিল এমন না হয়, বিল। হ্যাঁ, বি আসহাবিল بأصحاب হাবিল বি আসহাবিল بأصحاب হাবিল কলকলার যে হরফ আছে 5টা, আমরা জানি কলকলা হয় জজম যুক্ত থাকলে, যে আব ইব উব কফ ত বা জিম দাল, এই 5টা হরফে জজম থাকলে কলকলা হয়। যদি জজম নাও থাকে, জবর জের পেশ থাকে, তাহলেও এই হরফের উচ্চারণগুলা কিন্তু শক্ত হয়, সার্বক্ষণিক এই উচ্চারণগুলা শক্ত হবে। তো বাজের বি, বাজের বি, তো এখানে যদি আমি বলি বাজের বি, একেবারে মাখরাজের উপর দুর্বল একটা চাপ দিয়ে আমি বলি বি, তাহলে কিন্তু উচ্চারণটা ঠিক হবে না, উচ্চারণটা একটু চাপ দিয়ে করতে হবে। তো কলকলার যে হরফগুলো আছে, এই হরফগুলোর উচ্চারণ যখন করব, উচ্চারণগুলা সবসময় শক্ত করতে হবে। যখন যজন থাকবে তখন শক্তর পরিমাণটা একটু বেশি হবে আর কি, ধাক্কাটা বেশি লাগবে। বি আসহাবিল بأصحاب হাবিল বি আসহাবিল بأصحاب হাবিল হ্যাঁ, ফিল فيل হ্যাঁ, এই যে শেষে যে লাম আছে, লামের মাঝে গিয়ে যেন আওয়াজটা হঠাৎ করে ফিল এভাবে তাড়াতাড়ি বন্ধ হয়ে না যায়, আওয়াজটাকে একটু সময় নিয়ে চালু রাখতে হবে। ফিল, অল্প একটু সময়, ফিল। فيل হ্যাঁ, ঠিক আছে। আলাম তারা ألم تر কাইফা كيف কাইফা ফাআলা فعل ফাআলা রাব্বুকা ربك বিআসহাবিল بأصحاب হাবিল ফিল। فيل এবার একসাথে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আসহাবিল, তো এখানে আওয়াজটা তো একটুক্ষণ চালু থাকবে, তো এই চালু থাকার মাঝে যেন ধাক্কা না লাগে, ওইটা হলো এইভাবে যে আমি আলিফ হামজা সদ জবর আস, আওয়াজটার মাঝে কিন্তু কোনো ধাক্কা নেই। যদি আমি এইটাকে এইভাবে বলি আসো আসো, এভাবে একটা ধাক্কা দিই, তাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে, কারণ এই ধাক্কাটা শুধুমাত্র কলকলার সময় হয়, অর্থাৎ 2বার উচ্চারণ হয়, যেমন আক 2বার উচ্চারণ হইল। কিন্তু অন্য কোনো ক্ষেত্রেই জজমের উচ্চারণে যেন এমন ভাবে ধাক্কা না লাগে যেন আওয়াজটা মাঝে একবার দুর্বল হয় তারপর আবার শক্তিশালী হয়, এমনটা করা যাবে না। তো উচ্চারণটা আস, এটা যেন আসো এমনটা না হয়, আস হা আস হা। আবার দেখি শুরু থেকে।
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر ألم تر كيف كيف فعل فعل ربك ربك بأصحاب بأصحاب الفيل الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم ألم تر تر كيف كيف فعل فعل ربك ربك بأصحاب بأصحاب الفيل الفيل জবরের উচ্চারণ আকারের মতো, তবে যেখানে যে হরফগুলো মোটা হয় ওই সময় দেখা যায় যে জবর উচ্চারণটা আকারের মতো হয় না, কিন্তু তখন সরাসরি হরফটার নামটা উচ্চারণ হয়। তো এখানে দেখেন রটা মোটা হবে, আলাম তা র, আলাম তা র। এইখানে অনেকের ক্ষেত্রে শুনে থাকবেন হয়তো, তো র জবর যখন উচ্চারণ করে তখন রার মতো করে, রা, র জবর রা, র জবর কিন্তু রা না, র জবর র, র জবর র, আলাম তা র, আলাম তা র, যেন একটু রার মতো না হয়, যেন রার মতো না হয়, র, র, র জবর র থাকবে। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل হ্যাঁ, সদের দিকে একটু খেয়াল রাখবো যেন ধাক্কা না লাগে, আসো এইভাবে যেন না হয়, আস 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 হা আস হা এবার এই আয়াতটা এবার একজন একটু শুনেন, এই আয়াতটা কি শোনাবেন? যে আমি শোনাই, আলাম তো, হ্যাঁ মুর্শিদ ভাই শুনেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل হ্যাঁ মুর্শিদ ভাই আরেকবার। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل হ্যাঁ মুর্শিদ ভাই, রর যে উচ্চারণটা না, আলাম তো, রর উচ্চারণটাকে আরেকটু শক্তি দিয়ে করলে ভালো হবে। আর আস আস ওই আপনি তো এইখানে এটা জানেন যে এটা যে সিফত, ওই সিফতের কারণে আওয়াজটাকে চালু রাখতে হবে, আস 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 হা, সদের মাঝে আওয়াজটাকে চালু রাখতে হয়, আওয়াজটা চালু থাকে, বাতাস চালু থাকে, আস। তো এই দিকটা আরেকটু খেয়াল রেখে আরেকবার। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ঠিক আছে মাশাআল্লাহ। হ্যাঁ আরেকজন একটু শুনেন। উস্তাদ আমি পড়ি, আব্দুল জব্বার। হ্যাঁ জি জব্বর ভাই। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل উস্তাদ আস এখানে একটু মনে হয় যে একটু ধাক্কা খাইতেছে, এমনটা মনে হয়। তো আস হা, এটা আরেকবার একটু বলেন, একটু একটু নরম ভাবে। এবার শুরু থেকে শুরু। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل হ্যাঁ মাশাআল্লাহ। যে এই যে ইয়ে আছে না, উস্তাদ হ্যাঁ রব্বুকা, ওই যেখানে একটু রব্বুকা আর একটু চাপ দেওয়া যাইতে পারে। ঠিক আছে মাশাআল্লাহ। জি জি উস্তাদ। আরেকজন শুনে দিলে ভালো হইতো, আরেকজন শুনেন। উস্তাদ আমার একটা সমস্যা একটু বলি।
জি এই যে রব্বুকা র মোটা করতে গেলে দিতে হয় র এরকম মানে বাড়ি খায় জিব্বার মধ্যে, এটা কিভাবে দূর করতে পারি? হ্যাঁ আব্দুল জব্বার ভাই উম, জি যাই হোক, ওই যারা সিফত সম্পর্কে জানে, ওই সিফতের ক্লাসে ছিল, তারা এই বিষয়টা বুঝবে যে রর মাঝে একটা নিয়ম আছে এমন, ওইটা হলো যে রর উচ্চারণটা যখন হইতে চায় হয় তখন একটা দিক্ত হওয়ার একটা প্রবণতা রর মাঝে থাকে। এইটা রর জি জাতিগত সমস্যা, এটা রর যে অস্তিত্ব এটার ভিতরেই আছে। তো এই ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে বাড়ি খাওয়ানো যাবে না, জিহ্বার আগাটা একটু কাপ কম্পন থাকবে জিহ্বার আগায়, জিহ্বার অগ্রভাগে। তবে এই কম্পনের কারণে উপরের যে তালু আছে ওই তালুর সাথে যেন বারবার জিহ্বাটা না লাগে, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যদি জি আমি ওস্তাদ মনে করেন যে রর উচ্চারণটা এমন করি র, তো এইটা জি হবে না, এটা ভুল হয়ে যাবে। র, জিহ্বার আগাটা উপরের তালুর সাথে একবারই লাগাইতে হবে। তো জিহ্বার আগাটা একটু কম্পন হওয়াটা স্বাভাবিক, তবে এই কম্পনের কারণে যেন উপরের তালুর সাথে বারবার না লাগে। আলাম জি তার, আলাম তার, আলাম তার, এখানে যেন আলাম তার র এমন না হয় আর কি। জি ঠিক আছে, ওস্তাদ। আমরা সামনের আয়াতটা দেখি। প্রথমে একবার অল্প অল্প করে দেখবো, তারপর পুরোটা একসাথে। আলাম, আলাম আলাম হ্যাঁ আগে যেটা গেল আর কি, আলাম, আলাম 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 হ্যাঁ, ইয়াজআল, ইয়াজআল 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 ইয়াজআল, ইয়াজআল ইয়াজআল সিরিজ না হ্যাঁ, ফুদাস কেন এটা? কলকলার যতগুলো হরফ আছে কফ ত বা জিম দাল, এই কলকলার সময় খেয়াল রাখবো যেন বাতাস বের হয়ে না যায়। কলকলার যে 5টা হরফ আছে প্রত্যেকটা হরফই কখনোই উচ্চারণের সময় বাতাস বের হবে না। তো এখানে দেখেন একের হয়তো বাতাস বের হয়ে যায়, অর্থাৎ ইয়াজ 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 যখন ইয়াজ কলকলাটা করে, আমরা জানি কলকলা ধাক্কা দিয়ে পড়াকে কলকলা ইয়াজ বলে। ইয়াজ, এইখানে যদি দেখেন ভুলটা কিভাবে হয়, ভুলের রূপটা হলো এমন, ইয়াজ ইয়াজ ইয়াজ, ইয়াজ বাতাস বাইরে চলে আসে মুখের বাইরে, ইয়াজ তো মুখের বাইরে বাতাস আনা যাবে না। ইয়াজ ইয়াজ ইয়াজ, ইয়াজ তো এই জন্য মুখের কাছে হাত নিয়ে ইয়াজ চেক করতে পারি যে বাতাস ইয়াজ আদৌ বের হয় কিনা। ইয়াজআল ইয়াজআল, ইয়াজআল আল ইয়াজআল বাতাসটা বন্ধ রাখ, ইয়াজআল 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 ইয়াজআল, ইয়াজআল ইয়াজআল কাইদাহুম 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 ফি তাদলিল, ফি তাদলিল তাদলিল এইখানে বিশেষভাবে খেয়াল করো, এইখানে আমাদের সমস্যা দুই রকম হয়। সমস্যা শুধু দুই রকম বললে ভুল হবে, অনেক রকম সমস্যাই হয়, তবে বড় ধরনের সমস্যা হয় দুইটা। একটা হলো যে এইখানে দতটা তো মোটা হবে, দত সর্বদাই মোটা হয়, তো এখানে দতটা পাতলা হয়ে যায়, তাদলিল একটা সমস্যা। আর একটা হলো এই দদের মাঝে একটু কলকলার মতো হয় অনেকের, তাদলিল তাদলিল। তো আমরা জানি কলকলা হরফ হলো 5টা, কফ ত বা জিম দাল, দদ কিন্তু কলকলা হরফ না। তো দদ যেন কলকলার মতো দুইবার না হয় জজম থাকার কারণে, তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তাদলিল, তাদলিল তাদলিল, তাদলিল মোটা করার, আমাদের মোটা হবে দদ, এই দদ মোটা করার জন্য যেন আমরা তাকেও মোটা করা শুরু করে না দেই। যে অক্ষরটা মোটা হবে শুধুমাত্র ওই অক্ষরটার উপরেই এই মোটা হওয়ার প্রভাবটা থাকবে, এটা যেন আগে বা পরের হরফের উপরে না পড়ে, এই বিষয়টা একটু বিশেষভাবে খেয়াল জি রাখবে। ওস্তাদ। তো এখানে যেন তদলিল এই ধরনের না হয়, ত না তা, তা
উচ্চারণ তা পাতলাই থাকবে। তাদলিল তাদলিল ফি কিন্তু মোটা, দদের উচ্চারণটা যেন দালের মতো না হয়, অর্থাৎ তাদ। এখানে দেখেন, আপনি এইটা খেয়াল করেন, এখানে দদ আছে, তা দদ জবর তব। এখানে যদি আমার দাল দেওয়া থাকতো, যদি এমন থাকতো তা দাল জবর তাদ, এমনটা থাকতো তো একটা পার্থক্য হইতো, তখন কলকলা হইতো। এখানে কলকলা হইতেছে না। কিন্তু দেখেন, দালে যদি আমি কলকলা করে না পড়ি, তাহলে দালের উচ্চারণটাকে আদৌ দদের মতো হয় কিনা, বা দদের উচ্চারণটা দালের মতো হয়ে যাইতেছে কিনা। তাদলিল তাদলিল দদের মাখরাজটা নিয়ে কিন্তু আমাদের একটু সমস্যা হয়। জি উস্তাদ। দালের মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে দালের মাখরাজের ক্ষেত্রে, দা দি দু আদ ইদ উদ। কিন্তু দদের মাখরাজ হলো জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ। দদের উচ্চারণের সময় কিন্তু জিহ্বার আগার ব্যবহারটা হয় না। জিহ্বার আগা এবং সামনের উপরের যে দুই দাঁত আছে, এই দুই দাঁতের গোড়া, এর ব্যবহারটা হয় না দদের মাখরাজের ক্ষেত্রে, দদের উচ্চারণের ক্ষেত্রে। দদের উচ্চারণের ক্ষেত্রে মুখের ভিতরের যে অংশটা ব্যবহার হয়, ওইটা হলো জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ দুই দু আদ ইদ উদ আদ লিল তাদ লিল তাদলিল 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 তাটা যেন লম্বা না হয়। তাদলিল তাদলিল। আর আমাদের একটা স্বভাবগত একটা সমস্যা হয়, কোন হরফে যদি জজম কথা থাকে, বুঝতেছি না। তাহলে যে হরকতটা থাকে ওই হরকতটা একটু লম্বা হয়ে যাইতে বলতেছি। কোন হরফে যখন জজম থাকে, যেমন ধরেন এই দদে এইখানে জজম আছে, তারপর আলাম, এই লাম মিমে জজম আছে, তো দেখা যায় জজমওয়ালা হরফের আগের হরফের হরকতের উচ্চারণটা একটু লম্বা লম্বা হইতে চায়। যেমন মনে করেন আলাম, তো আলাদাভাবে উচ্চারণ কর লাম লাম, তারপর আবার তাব, এখানে উচ্চারণ করতে গিয়ে তার উচ্চারণটা একটু তাবলিল তাবলিল। অথচ আওয়াজ লম্বা করার জন্য কিন্তু মদ থাকার দরকার, এখানে কোনো মাদ টাদ নেই। তো এখানে যেন লম্বা না হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এবার শুরু থেকে একসাথে দেখি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই আয়াতের মাঝে বিশেষ যে দুইটা কথা বলা হইল, ওইটা হলো যে জিমের কলকলার যতগুলা হরফ আছে, কফ ত বা জিম দাল, এই আওয়াজ হরফগুলো উচ্চারণের সময় কখনোই যেন বাতাস মুখের বাহিরে না আসে, একটা। আর একটা হলো এখানে দদটা যেন কলকলার মতো না হয়, কারণ দদটা কিন্তু কলকলা হরফ না, দদ আর জন্য মোটা হয়। আবার আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। দদটা তাদলিল তাদলিল, দদটাকে শক্তিশালী করতে হবে আরেকটু। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এরপরের আয়াত দেখি। এখন প্রত্যেকটা আয়াত কম পক্ষে হলো দুই একজনের থেকে শোনা উচিত, কিন্তু আমাদের সময় কম, তো পরের আয়াতটা দেখি।
وأرسل وأرسل الله যেন আরসালা এমন না হয় আরসালা আর وأر হামজা র জবর আর أر আর أر রটা মোটা সবুজ মার্ক করা হয়েছে এটাকে ওয়ারসালা أرسل ওয়ারসালা وأرسل وأرسل এখানে যেন একই কথা, যেহেতু আমরা নতুন তো বারবার বলতে হইতেছে যে কফ ত বা জিম দাল কলকলার 5টা হরফ, আর হলো হামজা কাফ তা, হামজা কাফ তা, এই মোট 8টা হরফ বাদে বাকি যতগুলো হরফ আছে সবগুলো হরফে যখন জজম থাকবে তখন আওয়াজটা কিন্তু বন্ধ হয় না, একটু সময় নিয়ে চালু থাকে। এই সময়টা অতি ক্ষীণ, তবে যেন আওয়াজটা বন্ধ না হয় একটা বিষয়। আর একটা বিষয় হলো যে কলকলা হরফ ছাড়া অন্য কোন হরফের জজমের উচ্চারণে যেন ধাক্কা না লাগে। তো রর উচ্চারণটা যদি আমি এইভাবে করি আরো সালা আরো আরো এইভাবে একটু ধাক্কা দেই, এই ধাক্কাটা দিলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ কলকলা হরফ ছাড়া অন্য কোথাও এইভাবে ধাক্কা লাগবে না। তো এইভাবে ধাক্কা দেওয়া যাবে না, একবারে সমানভাবে উচ্চারণ হয়ে যাবে আরসালা 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 আরসালা। রর আওয়াজটা একবারে হবে, যতটুকু হওয়ার একবারে হবে, দুইবারে না। ওয়ারসালা وأرسل সালা যেন সলা ধরনের না হয়, ওয়ারসালা। وأرسل আর ঠোঁট গোল কখন হবে মুর্শিদ ভাই? ঠোঁট গোল কখন কখন করতে হবে? পেশ থাকলে ওস্তাদ, হ্যাঁ, পেশ থাকলে বা ওয়াও থাকলে। ওয়া যেমন থাকলে। এখানে ওয়াও জবর আছে, কিন্তু তারপরে একটু গোল করতে হবে। তো পেশ বা ওয়াও থাকলে ঠোঁট গোল হবে, অন্য কোথাও হবে না। এখানে আর মোটা করতে গিয়ে যেন ঠোঁটটা গোল হয়ে আও গোল না হয়, বৃত্ত আকার ধারণ করবে না। আচ্ছা, তারপর আলাইহিম আলাইহিম عليهم এক্ষেত্রে এইখানে যে সমস্যাটা কারো কারো ক্ষেত্রে হয় যে আইনের উচ্চারণটা একটু দুর্বল হয়, আইন জবর আ আ, এখানে আইনের উচ্চারণটা একটু খেয়াল রাখে যেন মাখরাজের সাথে সম্পর্কটা থাকে। আলাইহিম عليهم আলাইহিম তয়রন, আলাইহিম তয়রন طيرا হ্যাঁ দুইটা মোটা, তয়রন মোটা র মোটা, তয়রন طيرا তয়রন রন লম্বা করা যাবে না, তয়রন তয়রন তয়রন। তয়রন হ্যাঁ, সবুজ চিহ্ন দাও, মোটা। এইখানে যেন বাংলা তর মতো না হয়, অর্থাৎ বাংলা আমাদের যে একটা ত আছে ওর মতো যেন পাতলা উচ্চারণ না হয়। তো আরবি ত জবর ত, ত বাংলাটা হলো ত, বাংলাটা হলো ত, আর আরবিটা হলো ত। এই মোটা করার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো মাখরাজ ঠিক রেখে জিহ্বার গোড়াটাকে উপরের দিকে উঠাইতে হবে। জিহ্বার যে গোড়ার অংশটা আছে ওইটা একটু উপরের তালুর দিকে উঠাইলি আওয়াজটা মোটা হবে। তয়রন তয়রন রন তয়রন طيرا তয়রন طيرا তয়রন আবাবিল, أبابيل হ্যাঁ এই উচ্চারণটা সহজ আছে। তো বিশেষভাবে যেটা খেয়াল রাখে এই শেষেরটার ক্ষেত্রে যেন লামের আওয়াজটা হঠাৎ করে বন্ধ না হয়ে যায়, একটুক্ষণ চালু রাখতে হবে, অল্প একটু সময়। বিল, যেটা কিনা কিছু আগের দুই আয়াতেও বলা হয়েছে। আচ্ছা, এবার একসাথে দেখি। وأرسل عليهم طيرا أبابيل
وأرسل عليهم طيرا أبابيل মাশাআল্লাহ। আর এখানে যেন এই উচ্চারণটা আরো আরো একটা ওকারের রূপ ধারণ না করে। আর শুধু খালি একটা রর উচ্চারণের মতো। আর আর এখানে কোনো কারের যুক্ত যেন না হয়, যেমন একটা ওকারের মতো আরো আরো না আরো। আরেকবার বলি وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل আরেকবার وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل পরের আয়াতটায় ওই দুইটা মোটা হরফ আছে, অর্থাৎ এইটা র তার, এই রটা আবার হিজা র, এই রটা দুইবার আছে, দুবার মোটা হবে। এটা একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমাদের সময় আর 5 মিনিটের মতো আছে, তো এখানে ভাঙিয়ে ভাঙিয়ে করার ইচ্ছা থাকলেও করা যাইতেছে না, একসাথেই পড়ি এইটা। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এইটা আরেকবার দেখবো। ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل হ্যাঁ, তিনটা গুণা। মিহিম একটা গুণা, হিজারতিম এই তিম দ্বিতীয় গুণা, তারপর মিং তৃতীয় গুণা। এই তিনটা গুণা যেন একই পরিমাণের হয়। গুণার একটা পরিমাণ হলো স্বাভাবিক একালিফ পরিমাণ, তো তিনটা গুণা যেন একই রকম হয়, একটা বেশি একটা কম এমনটা যেন না হয়। ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل এই কলকলার কফ ত বা জিম দাল এগুলার ক্ষেত্রে যেন বাতাস বের না যায়, জি জি ধরনের না হয়, জি বাতাসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর যা জিমালি জবর যা, এখানে যেন যা বাতাস মুখের বাহিরে না আসে। যা যা একবার ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل না জি, জেরের উচ্চারণ বাংলা সরাসরি একেবারে রস্যিকারের মতো। এই রস্যিকারের যেন একারের একটা সংমিশ্রণ না থাকে। যেমন ধরেন সিজিল সিজিল জিম ইয়াজের ই, এখানে যদি আমি একটু রস্যিকারের মাঝে একারের সংমিশ্রণ আনি যে যে ধরনের, তো যে ধরনের করা যাবে না রস্যিকারের মতো। জি জি কোরআন শরীফের মাঝে, পুরা কোরআন শরীফে প্রত্যেকটা জেরের উচ্চারণ রস্যিকারের মতো, শুধু একটা জায়গা আছে জেরের উচ্চারণটা একারের মতো হয়, ওটা হলো বিসমিল্লাহি মাজরেহা, মাজরে রজের রি পড়ি আমরা, কিন্তু শুধু একটা জায়গা মাজরে। বাকি কোরআন শরীফের প্রত্যেকটা জেরই রস্যিকারের মতো উচ্চারিত হয়, এইটা খেয়াল রাখবেন। আর একবার ترميهم بحجارة من سجيل
ترميهم بحجارة من سجيل তারপর শেষের আয়াতটা এখানে ফাজআলাহুম কাআসফিম। তো এখানে যে দুইটা সমস্যা হয় ওটা হলো আসফিম, আইন আর সদে আইনের মাখরাজে একটু সমস্যা হয় অনেক সময়, দেখা যায় কারো কারো ক্ষেত্রে, সর্বদাই আইনের মাখরাজে আমাদের একটু সমস্যা হয়, কারণ আইনের যে ধরনের উচ্চারণ এই উচ্চারণের সাথে আমরা পরিচিত না, আর সদটাকে মোটা করতে হবে। আর একটা সমস্যা হয় ওটা হলো মাকুল, মিম হামজা জবর মাকুল, এখানে উচ্চারণটা শক্ত হয়, মাকুল মাকুল। আমাদের তো অনেকের দেখা যায় উচ্চারণটা মাকুল হয়ে যায়, মাকুল না, মা মিম হামজা জবর মা, কাফ কাফ ওয়াও পেশ কু, মাকু মাকুল, যেন মাকুল মাকুল ধরনের না, মাক না। মিম কাম জব কাফ জবর মাক না, মিম হামজা জবর মা, কাফ ওয়াও পেশ কু, মাকুল মাকুল। হ্যাঁ, এই দুইটা জায়গায় বিশেষভাবে খেয়াল রাখবেন। فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول যারা পুরাতন সাথী আছেন তারা সিদ্ধার হরফ গুলা যেখানে শক্ত হবে ওইখানে যেন জবরজের পেশ থাকলে আওয়াজে দুর্বলতা না হয়, যেমন ফা জা, জিমটা শক্ত, কাফ শক্ত, হ্যাঁ, সেই সমস্ত ক্ষেত্রে খেয়াল রাখবেন। فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول মাশাআল্লাহ। আমাদের সময় শেষ, নির্ধারিত সময় শেষ। তো আমাদের আগামীকালকের থেকে এই যে আমরা এই যে আইডিতে সাপ্তাহিক মস্ক করি এই আইডিতেই আগামীকালকে থেকে সিফতের নতুন ব্যাচ শুরু হবে। যারা এই সম্পর্কে জানা আছে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য বলতেছি যে আমাদের আগামীকালকে থেকে সিফতের নতুন 40 দিনের একটা কোর্স শুরু হবে, প্রতিদিন 7:30 থেকে 8:30 পর্যন্ত। এটা হলো, এটা যদি জানা থাকে তাহলে সিফত গুলো জানা থাকলে মাখরাজের থেকে হরফের সঠিক উচ্চারণটা করা যায়। এই সম্পর্কে ওই ফেসবুক যে গ্রুপ আছে ওইখানে বিস্তারিত লেখা আছে। তো যদি কারো পক্ষে সম্ভব হয় তাহলে ওই কোর্সে অংশগ্রহণ করতে পারেন, বা যদি এমন কেউ থাকে যার সময় আছে বা ইচ্ছাও আছে তো এমন ভাইদেরকেও দাওয়াত দিয়ে আনতে পারলে ভালো, ইনশাল্লাহ ফায়দা হবে। আজকে তাহলে আমরা এই সূরা ফিলটাই থাকো। যারা পড়া শুনাইতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে ওইখানে শুনাইলেই হবে ইনশাল্লাহ। আমি শোনার চেষ্টা করব এবং যদি কিছু বলার থাকে বলবো। তো নিয়মিত যারা আজকে এই মুহূর্তে আছেন নিয়মিত থাকবেন ইনশাল্লাহ, আর বাকি নতুন ভাইদেরকেও নিয়ে আসবেন ইনশাল্লাহ, আমাদেরও ফায়দা হবে তাদেরও ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ফায়দা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। آمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. سبحان الله. শাকিল ভাই, শাকিল ভাই, জি, আসসালামু শাকিল আলাইকুম ভাই ওস্তাদ। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দেরি হয়ে গেছে আজকে। জি ওস্তাদ। ওই আপনার ওই ব্যাচ কি শুরু হয়েছে? না ওস্তাদ, ওইটা মনে হয় আপনারটা শুরু হওয়ার 2-3 দিন পরে ইনশাআল্লাহ শুরু।